আমি এই অ্যানিমেটার মানহুয়া অনেক আগেই পড়ে রেখেছিলাম, অলমোস্ট 2 ইয়ার্স আগে। দেন আমি যখন অ্যানিমেটা স্টার্ট করেছিলাম লাস্ট ইয়ার, আমার অ্যানিমেশন অত একটা পছন্দ হয়েছিল না কম্পেয়ার টু দ্য মানহুয়া। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দ্য মোস্ট ট্রেন্ডিং অ্যানিমে রাইট নাও, সোলো লেভেলিং। ওকে, যাদের কোনো আইডিয়া নেই সোলো লেভেলিং আসলে কি জিনিস, তাদের ব্রিফ একটা আইডিয়া দিচ্ছি। সোলো লেভেলিং মূলত হলো একটা কোরিয়ান ফেমাস মানহুয়া, নট মাঙ্গা, ইটস মানহুয়া। মানহুয়া কালারফুল হয়, মাঙ্গার মতন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। সো এই মানহুয়াটা ফ্রম লাস্ট ইয়ার একটা জাপানিজ অ্যানিমেশন স্টুডিও A1 পিকচার্স দ্বারা অ্যানিমেটেড হচ্ছে, যার সেকেন্ড সিজন এই ইয়ার রিলিজ পেয়েছে। অ্যান্ড যা আমি যখন ভিডিও বানাচ্ছি তা থেকে একদিন আগে, মানে গতকাল ফিনিশ হয়েছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইন দ্যাট, এই অ্যানিমেটা রাইট নাও ক্রাঞ্চিরোলের মোস্ট র্যাঙ্কড অ্যানিমে। সো কি আছে এই অ্যানিমেটার মধ্যে যে এত বেশি ফেমাস? ওকে, লেট মি এক্সপ্লেইন। এই অ্যানিমেটা একটু আলাদা সাইড ফলো করে অ্যাকশন জনরার। ধরো তুমি এমন একটা দুনিয়ায় থাকো যেখানে ব্ল্যাক হোলসের মতন ডানজান ওপেন হয় প্রতিনিয়ত, আর যার মধ্যে থাকে মনস্টার্স, ডিমনস অ্যান্ড ম্যাজিক বিস্ট। অ্যান্ড যাদের হাত থেকে বাঁচানোর জন্য দুনিয়ায় আছে হান্টার্স, যাদের কাজ ওই ডিমন্সদের ধোলাই করা। সো এখন তুমি হচ্ছ দ্য উইকেস্ট হান্টার অফ অল ম্যানকাইন্ড, মানে তোমার থেকে দুর্বল হান্টার বা তোমার থেকে কম শক্তিশালী হান্টার এই দুনিয়ায় এক্সিস্টই করে না। সো দেন কোনো একভাবে তোমার সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটলো যার পর থেকে তুমি তোমার পাওয়ার রিয়েল লাইফে গেমের মতন লেভেল আপ করতে পারবা। সাউন্ড ইন্টারেস্টিং? ইয়েস, তুমি প্রতিনিয়ত লেভেল আপ করতে পারবা তোমার অপোনেন্টকে হারানোর মাধ্যমে। ধরো তোমার সামনে এমন একজন হান্টার আছে যে অনেক বেশি পাওয়ারফুল, এখন তুমি লেভেল আপ করতে করতে ওর মতো পাওয়ারফুল হয়ে গেলে, কিন্তু তুমি আবার লেভেল আপ করলে এন্ড দেন তুমি ওর থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেলে। বাট এই পাওয়ারটা জাস্ট তোমার কাছেই এক্সিস্ট করে পুরো অ্যানিমেটার মধ্যে, তুমি ছাড়া আর কেউই কখনো লেভেল আপ করতে পারবে না। সো বেসিক্যালি এইটাই হলো অ্যানিমের মেইন প্লট উইথ এ প্রিটি মাচ গুড স্টোরি লাইন। এখন যারা অ্যানিমেটা দেখছো তারা বলবা ভাই এর মধ্যে স্টোরি কই আসলো, কোনো ভালো স্টোরি নাই। ব্রো জাস্ট ওয়েট, তুমি জাস্ট 20%ই দেখছো এই অ্যানিমেটার, এখন 80% বাকি আছে। মোনার্কের পার্ট যখন দেখাবে তখন বুঝবা আসলে স্টোরিটা কোথায়। সো অ্যানিমেটা যারা অ্যাকশন লাভার রয়েছে প্লাস যাদের সিগমা মিল অনেক বেশি পছন্দ, তাদের অনেক বেশি ভালো লাগবে। কজ এই অ্যানিমের মেন ক্যারেক্টার ওয়ান অফ দ্য বেস্ট মেন ক্যারেক্টার্স, যে অনেক বেশি স্যাভেজ, কাউকে গোনে না। ওয়ান মোর থিং, সিজন 1 এর অ্যানিমেশনটা একটু খারাপ হলেও সিজন 2 অ্যানিমেশনটা সত্যি অনেক বেশি জোস করেছে, স্পেশালি দ্য লাস্ট এপিসোড অফ সিজন 2। অলমোস্ট গুজ বাম্পস দেওয়ার মতন অ্যানিমেশন প্লাস ব্যাকগ্রাউন্ড স্কোর। অ্যাকশন মোমেন্টগুলোর মধ্যে একটা ফিমেল টোনের ভোকাল শুনতে পারবা, এক কথায় অসাধারণ। সো যারা এখনো সোলো লেভেলিং দেখোনি, ইউ নিড টু টেস্ট দিস ফুললি প্যাকড অ্যাকশন অ্যানিমে।